গোপাল অনেক দিন পর গোপালের নাতি নাতিরা অনেক বায়না করে যে, দাদু আমাদের কোথাও ঘুরতে নিয়ে চলো না, অনেক দিন কোথাও ঘুরতে যাই না। কিন্তু গোপাল ঘুরতে যেতেই চাইছিল না। কিন্তু নাতি নাতনিরা তেমনই নাছোড়বান্দা, গোপাল দাদুকে ছাড়লই না। গোপাল বিরক্ত হয়ে বলল যে, আচ্ছা ঠিক আছে, আজকে তোদেরকে ঘুরতে নিয়ে যাব। তোরা তোদের বাড়িতে গিয়ে বলে আয়, না হলে আবার চিন্তা করবে। নাতি নাতনিরা গোপালের কথা শুনে তখনই যে যার বাড়িতে চলে যায়। তারপর গোপাল এবং গোপালের নাতি নাতিরা সবাই মিলে একটা গরুর গাড়িতে চেপে ঘুরতে বের হলো। কিন্তু মাঝ রাস্তায় খুব ঝড় বৃষ্টি শুরু হয়ে গেল। গরুর গাড়িটা দুলতে থাকলো। ন্যাপলা বলে উঠল, ওরে বাবারে কি বাতাস দিচ্ছে। পুটে বলল, কি ধুলো, চোখে কিছুই দেখতে পাচ্ছি না দাদু। গুলটে বলল, ও দাদু দাদু, এবার তো মনে হচ্ছে গাড়ি শুধু উল্টে যাব আমরা সবাই। গোপাল জোরে জোরে বলতে থাকলো, ধরে থাক সবাই, গাড়িটাকে বেশ করে চেপে ধরে থাক। আমারও মাথাটা যেন বনবন করে ঘুরছে। ঝড়ে কোথায় উড়িয়ে নিয়ে কি যে ফেলবে কে জানে। তোরা কিন্তু সবাই সবাইকে শক্ত করে ধরে থাকবি, ছাড়বি না একদম। কিছুক্ষণ পর ঝড় বৃষ্টি থেমে গেল। সবাই সবাইকে শক্ত করে ধরেছিল বলেই তারা আজকে এখন একসঙ্গে আছে। কিন্তু ঝড় বৃষ্টি থেমে যাওয়ার পর দেখে তারা কোনো এক নতুন গ্রামে নদীর পাড়ে, আর গরুটাও পালিয়ে গেছে। গোপাল তো ভাবনায় পড়ে গেল, এই ছোট ছোট নাতি নাতনিদের ঘুরতে এনে কি বিপদেই না পড়লাম। কিছুক্ষণ পর একটা লোককে দেখতে পায় এবং তাকে জিজ্ঞাসা করে, কৃষ্ণনগরটা কোন দিকে পড়ে। সেই ব্যক্তি বলল, আচ্ছা ঠিক আছে, আমার সঙ্গে আসুন, আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি যে কৃষ্ণনগরটা কোন দিকে যাবে। গোপাল আর তার নাতি নাতনিরা সেই লোকটাকে বিশ্বাস করে সেই লোকের সঙ্গে যায়। লোকটা 2-3 বার ওই জায়গাতেই ঘুরে আবার সেই নদীর পাড়ে এসে বলে, এই যে নদীটা দেখছেন, বড় নদীটা, তার ওপারেই কৃষ্ণনগর। তাহলে আপনারা এখন ঠিক করুন খুব সহজেই কি করে যেতে পারবেন আপনারা কৃষ্ণনগরে। তারপর লোকটা চলে গেল। হঠাৎ একজনের চিৎকার শুনতে পায় গোপাল আর বাচ্চারাও, যে বাঁচাও বাঁচাও। তারপর গোপাল এবং নাতি নাতনিরা মিলে ওই লোকটাকে বাঁচায়। কিন্তু যে নদী থেকে উঠে এসে বলে, আপনি কে হে পেট মোটা, আমাকে বাঁচালেন কেন? আপনি আমাকে না বাঁচিয়ে তো আমার সোনার মরগুলোকে বাঁচাতে পারতেন। এ বলে লোকটা চলে গেল। ন্যাপলা, গুলটে, পুটি বলল, দাদু এই লোকটা তো তোমাকে কথা শুনিয়ে দিয়ে গেল। এখন তো মনে হচ্ছে উদ্ধার করাটাই ভুল হয়ে গেছে। গোপাল বলল, মানুষকে বিপদ থেকে উদ্ধার করাই তো মানুষের কাজ, তাই না? কাজটা আমরা ঠিকই করেছি বুঝলে। তবে এটাও বেশ বুঝতে পারছি যে গ্রামের লোকজন বড্ড গোলমেলে। তারপর হেঁটে হেঁটে পথ খুঁজতে খুঁজতে কৃষ্ণনগর চলে আসে। পরের দিন গোপাল রাজসভায় যায় এবং ওই গ্রামের গল্প করে, আর তা শুনে মহারাজ ওই গ্রামে যেতে চায়। গোপাল মহারাজকে নিয়ে যেতে চাইলেও মন্ত্রীমশাই কোনো মতেই যেতে দেয় না। তারপর গোপালের কাছ থেকে জেনে নিল কোন দিকে যেতে হবে। আর পরের দিনই সকাল সকাল মহারাজ আর মন্ত্রীমশাই বেরিয়ে পড়ল। সেখানেও মন্ত্রীমশাইয়ের পাকামো করতেই হবে। মাঝ রাস্তায় গিয়ে মহারাজকে অন্য রাস্তা দিয়ে নিয়ে যায়। তারপর মহারাজ মন্ত্রীকে বলল, মন্ত্রী, গোপাল তো এই রাস্তার কথা বলেনি। মন্ত্রীমশাই বলল, মহারাজ এই রাস্তা দিয়ে আমরা তাড়াতাড়ি গ্রামে যেতে পারবো। কথা শেষ হতেই মহারাজ কাদার মধ্যে পড়ে গেল। সেই রাস্তাটা অনেক খারাপ ছিল, কাদায় ভর্তি। মহারাজ ওখান থেকে রাজবাড়িতে ফিরে এসে মন্ত্রীমশাইকে দায়িত্ব দেন যত তাড়াতাড়ি হয় ওই গ্রামের রাস্তা যেন পাকা হয়। তার পরের দিন মন্ত্রীমশাই বটা আর ঘটাকে নিয়ে ওই রাস্তায় যায় রাস্তা পাকা করতে। কিছু গ্রামের লোক যখনই ওই মন্ত্রীমশাইকে আর বটা ঘটাকে দেখতে পায় যে রাস্তার কাজ করবে, তখনই গ্রামের লোকেরা তাদেরকে রাস্তার কাজ করতে দেয় না। রাস্তার কাজ করতে না দিয়ে ওই লোকেরা মন্ত্রীমশাইকে আর বটা ঘটাকে বলে, এই রাস্তা পাকা করলে আমাদের যদি গরু হয় তাহলে পায়ের চাপ পাবো কী করে শুনি। এই বলে মন্ত্রীমশাইকে তাড়িয়ে দিল। মন্ত্রীমশাই পরের দিন রাজসভাতে এসে মহারাজকে সব কিছু কথা বলে। তারপর গোপাল বলে, মহারাজ রাস্তা পাকা হবে। মহারাজ বলে, কিন্তু কি করে? গোপাল বলল, ওদের মন বুঝে কাজ করতে হবে মহারাজ। তারপরের দিন মহারাজ গোপাল এবং 2 জন রাস্তা পাকা করার জন্য লোককে নিয়ে গেল। রাস্তার কাজ শুরু করতেই
গ্রামের চাষিরা ছুটে এলো আর বলল, কালকে তো আমরা বলেছিলাম এই রাস্তা পাকা হবে না, তাহলে আজকে আবার এসেছেন কেন? তারপর গোপাল বলে, দেখো চাষি ভাইয়া, তোমরা যদি কারো কোনো জিনিস চুরি করে পালিয়ে নিয়ে যাও তাহলে তো তোমাদের পায়ের ছাপ দেখে ধরা পড়ে যাবে, তাই তো? আর পাকা রাস্তা হলে চুরি করলেও কেউ ধরতে পারবে না তোমাদের। তারপর চাষিরা বলে উঠল, ঠিক ঠিক, এই পেটমোটা একদম ঠিক কথা বলেছেন, আপনি একদম ঠিক কথা বলেছেন। গ্রামের লোকেরা নিজেদের মধ্যে কথা বলে ঠিক করলো যে এই রাস্তা পাকা হবে। সবাই জোরে জোরে করে বলল, প্রাণ যাই যাক, আমাদের রাস্তা পাকা করতেই হবে। মহারাজ গোপালকে বলে, সত্যি গোপাল, তোমার এলেম আছে বটে। গোপাল বলল, কেন মহারাজ? আমি তো আগেই বলেছিলাম মানুষের মন বুঝে কাজ করতে হবে, তারপর সেই অনুযায়ী কাজ করতে হবে। তো আজ এই পর্যন্ত। গল্পটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এরকম আরও কিছু গল্প পাওয়ার জন্য।